হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে যারা মাধ্যমিক পরীক্ষার্থী 2024-এ মাধ্যমিক দিবে তাদের কিন্তু পরীক্ষা কিন্তু একবারে সন্নিকটে দোরগোড়ায় পৌঁছে গেছে। তাই আমি আমার প্রয়াস চালাচ্ছি, বিভিন্ন রকমের সাজেশন নিয়ে আসছি, এবিটিএ টেস্ট পেপার করাচ্ছি। ঠিক বাংলার যে ব্যাকরণ করেছিলাম, আজকের বাংলার আমরা কিছু প্রবন্ধ নিয়ে এসেছি, কিছু সাজেশন। সেই প্রবন্ধ থেকে কি কি করতে হবে এগুলো আমরা একটু আজকে জেনে নিব। তো চলো শুরু করি। আজকের বাংলার সেই দুটো প্রবন্ধ থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো একটু জেনে নিব। আর যারা এই আগের ভিডিওগুলো দেখোনি তাদের মানে বলছি, তারা গিয়ে প্লেলিস্টে গিয়ে সেগুলো কিন্তু একবার দেখে নিবে। তো এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, কারণ এটা যদি তুমি স্কিপ করো তাহলে কিন্তু অনেক কিছু মানে তুমি ছেড়ে দিতে পারো। তো চলো আজকে সাজেশনটা আমরা শুরু করি। দেখো, আমাদের বাংলা থেকে বিভিন্ন রকমের যে কবিতা রয়েছে, গদ্যাংশ রয়েছে, সেখান থেকে কিন্তু এমসিকিউ এবং এসিকিউ কিন্তু এসে থাকে এবং বড় প্রশ্ন থাকে। কিন্তু আমাদের যে প্রবন্ধ দুটি রয়েছে, একটি হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান এবং একটি রয়েছে হারিয়ে যাওয়া কালিকলম। এখান থেকে দুটি কোশ্চেন দেয় অথবা দিয়ে থাকে, এখান থেকে কোনো রকম এমসিকিউ এবং এসিকিউ কিন্তু থাকে না। তাই আমাদের কিন্তু এই বড় প্রশ্নগুলোই কিন্তু করে যেতে হবে। তো চলো দেখো, প্রথমে আমি একটু হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান। বেশিরভাগ ছেলেমেয়ে কিন্তু ওই হারিয়ে যাওয়া কালিকলমই লিখে, কারণ খুব সোজা। কিন্তু হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষা বিজ্ঞান দুটি কিন্তু থাকে, অপশনে দেওয়া থাকে এটা অথবা সেটা কিন্তু করতে হয়। তবে হারিয়ে যাওয়া কালিকলম থেকে প্রথমে শুরু করছি। তোমরা খাতা নিয়ে লিখে নিতে পারো কোশ্চেন গুলা। দেখো, প্রথম কোশ্চেন যেটা করতে হবে যে আমরাও কালি তৈরি করতাম নিজেরাই, কালি তৈরি করার কাহিনীটি লিখো। অর্থাৎ কালি যে তৈরি করা হতো সেই কালি তৈরির পদ্ধতিটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা করতে হবে। এবার দেখো 2 নম্বর কোশ্চেন যে আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। বক্তার প্রথম ফাউন্টেন কেনার কথা, সে যে ফাউন্টেন পেন কিনেছিল তার ঘটনাটা বর্ণনা করতে হবে। অথবা এই কোশ্চেনটা থাকতে পারে, মানে এটা তোমরা মুখস্থ করে নিয়েছো যে আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথাটা মুখস্থ হয়েছে, কিন্তু সেই একই উত্তর হবে, কোশ্চেন একটু আলাদা। কোশ্চেনটা দিতে পারে যে দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছরের ঘটনাটি পরিচয় দাও। তাহলে সেই ফাউন্টেন কেনার অভিজ্ঞতাটাই কিন্তু তোমাদের লিখতে হবে। তবে দেখো, তার নাম হচ্ছে লুইস অ্যাডসন ওয়াটারম্যান। লুইস অ্যাডসন ওয়াটারম্যান কে, তার কৃতিত্ব সম্পর্কে যা জানো লিখো। 3 নম্বর, 4 দেখো, পণ্ডিতেরা বলেন যে কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা হচ্ছে ফাউন্টেন পেন। ফাউন্টেন পেন কলমের দুনিয়ায় কিভাবে বিপ্লব ঘটেছিল তা লেখো। 5 নম্বরে দেখো যে সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান, বক্তা এই কথা বলেছেন কেন, অনুষ্ঠানটির পরিচয় দাও। 6 নম্বর দেখো যে দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত, যে পাঠ্য প্রবন্ধ অনুসারে রকমারি দোয়াতের পরিচয় দেয় এবং কার দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে বক্তার কি অভিজ্ঞতা হয়েছিল, এটা কিন্তু করতে হবে। তারপরে দেখো 7 নম্বর কোশ্চেন যে যারা ওস্তাদ কলম্বাস তাদের বলা হতো ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী। লিপিকুশলীদের কাজ কি এবং তার সম্পর্কে যা জানো লিখো। 8 দেখো সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, কিসের আঘাত করে, যে কিসের আঘাতের কারণে তার মৃত্যু হয়েছিল সেই কারণটা কিন্তু লিখতে হবে, বা মৃত্যুর কারণ বলে যে লেখকের সংশয় সেটা। তাহলে দেখো বঙ্কিমচন্দ্র লিখেছিলেন যে লাঠি তোমার দিন ফুরাইয়াছে। বঙ্কিমচন্দ্র কোন রচনায় কি প্রসঙ্গে কথাটি লিখেছিলেন এবং প্রাবন্ধিক শ্রীপান্থ কোন প্রসঙ্গে উদ্ধৃতিটি ব্যবহার করেছেন তা বুঝে দাও। দেখো, হারিয়ে যাওয়া কালিকলম থেকে মোট কিন্তু 9টি প্রশ্ন হলো। তোমরা হয়তো একটু মানে হয়তো ভয় করবে যে 9টি করতে হবে, কিন্তু দেখো এগুলা করে যেতেই হবে। এগুলা না করে গেলে কিন্তু পরীক্ষা মানে গেলে কিন্তু নিজের বিপদ কিন্তু নিজেকে ডেকে আনতে হবে। দেখো, তার মধ্যে থেকে আমি বলে দিতে পারি যে তোমার কালি তৈরির পদ্ধতি এটা ভালো করে করে যাবে। তারপরে যেটা যে সব মিলিয়ে লেখালেখি রীতিমতো একটা অনুষ্ঠান, এগুলা কিন্তু করতে হবে। মানে 9টার মধ্যে থেকে এই দুটা কিন্তু করে যেতে হবে, যে আমরা কালি তৈরি করতাম নিজেরা, কালি তৈরির পদ্ধতি এবং সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান, বক্তায় কথা বলেছেন কারণ অনুষ্ঠানের পরিচয় দেয় দুটো। আর যে দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত, দোয়াতের বর্ণনাগুলো যেগুলো রয়েছে সেটা। আর হচ্ছে তোমার ওই যে লুইস অ্যাডসন ওয়াটারম্যান, লুইস অ্যাডসন ওয়াটারম্যান কে, তার কৃতিত্ব। এবারে এই এই হারিয়ে কালিকলম থেকে কিন্তু যেভাবে কোশ্চেন আসুক না কেন তোমরা কিন্তু লিখতে পারবে। তো এগুলো কিন্তু তোমাকে বেশি করে করতে হবে। তারপরে যদি একটু একটু অন্য রকমের দেয় তাহলে বাকিগুলো কিন্তু করতে হবে। তাহলে এখান থেকে কিন্তু এই 9টি কিন্তু তোমাকে করে যেতেই হবে। তারপরে দেখো বাংলা ভাষার বিজ্ঞান। বাংলা ভাষার বিজ্ঞান থেকে কি কি করতে হবে দেখো। বাংলা ভাষার বিজ্ঞান থেকে তোমাকে 5টি কোশ্চেন করতে হবে। তাহলে হারিয়ে যাওয়া কালিকলম যদি কেউ করে থাকে, মানে যে আমি ভাবলাম যে আমি বাংলা ভাষা বিজ্ঞান থেকে লিখতে পারবো না, হারিয়ে যাওয়া কালিকলম থেকেই করবো, তাহলে হারিয়ে যাওয়া কালিকলম থেকে 9টা কোশ্চেন যদি তুমি করো তুমি কিন্তু একটা কোশ্চেন পাবেই পাবে। এরপর দেখো বাংলা ভাষা বিজ্ঞান, যারা বাংলা ভাষা বিজ্ঞান করবে, দেখো
প্রথম হচ্ছে আলংকারিকগণ শব্দে ত্রিবিধ কথা বলেছেন, এই ত্রিবিধ ধারা সম্পর্কে আলোচনা করো। তাহলে আলংকারিকগণ যে ত্রিবিধ কথা বলেছেন ওই তোমার ত্রিবিধ ধারা সম্পর্কে আলোচনা করতে হবে। 2 নম্বরে হচ্ছে যে বাংলা ভাষার বিজ্ঞান চর্চা এখনো নানা রকম বাধা আছে, বাংলা ভাষার বিজ্ঞান প্রবন্ধ অনুসরণের বাধাগুলি কি কি তা আলোচনা করো। তাহলে দেখো এই দুটা করলে কিন্তু তুমি আশা করি একটা পেয়ে যাবে যে বাংলা ভাষার বিজ্ঞান চর্চা এখন নানা রকম বাধা আছে, এই বাধাগুলো কি কি, আর হচ্ছে আলংকারিকগণ শব্দে ত্রিবিধ কথা বলেছেন, ত্রিবিধ ধারা কি কি। ঠিক আছে, এই যে দুটার মধ্যে কিন্তু তারপরে আর দুটো বলছে দেখো, যে যদি একটু অন্যরকম কোশ্চেন দেয় তাহলে এইগুলো লিখতে পারে যে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে যে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন সেই পরিভাষা সমিতি সম্পর্কে আলোচনা করতে হবে। আর কি দেখো, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্যে সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে এবং বৈজ্ঞানিক সাহিত্য কিভাবে সুপ্রতিষ্ঠিত হবে এটা। আর 5 হচ্ছে যে পরিভাষার উদ্দেশ্য হচ্ছে ভাষার সংক্ষেপ এবং সুনির্দিষ্ট করা, মন্তব্যটি যথার্থতা প্রমাণ করো। তাহলে এই হলো আমাদের প্রবন্ধ থেকে হারিয়ে যাওয়া কালি কলম এবং হচ্ছে বাংলা ভাষা বিজ্ঞান। তাহলে এই তোমার বাংলা ভাষা বিজ্ঞান থেকে 5টি এবং হারিয়ে যাওয়া কালি কলম থেকে 9টি কোশ্চেন বললাম, এবং এই 9টি কোশ্চেনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বলে দিলাম, সেগুলো একটু ভালো করে করবে, তারপরে বাকিগুলো করবে। আর বাংলা ভাষা বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি যে দুটি, যে নানা রকম বাধাগুলো কি কি এবং আলংকারিকগণ শব্দের যে ত্রিবিধ কথা বলেছেন এই ত্রিবিধগুলো কি কি, এই দুটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আর 2-3টা বলে দিলাম। তাহলে এগুলো যদি তুমি ভালো করে মুখস্থ করে যাও, আশা করি এখান থেকেই তোমাদের কোশ্চেন কিন্তু কমন চলে আসবে। তাই আমি সবাইকে বলবো যে তোমরা কিন্তু এগুলো ভালো করে মুখস্থ করে যাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাও, এবং এই ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করো যাতে তারাও কিন্তু এগুলো থেকে কিছু সাজেশন পেয়ে কিন্তু উপকৃত হয়। তো আজকে এই পর্যন্ত, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। পরের দিন আমরা আনবো সিরাজউদ্দৌলা এবং কোনি থেকে, তা জানার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো অসংখ্য ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।